একদম ইউনিকভাবে আজকে আমি ইঁচড় রান্না করে দেখাবো। ইঁচড় তো অনেকভাবেই রান্না করে খেয়েছো, তবে একবার যদি এইভাবে ইঁচড় রান্না করে খাও তাহলে কিন্তু বারবার শুধু এভাবেই বানিয়ে খাবে। আর একবার যে এই ইঁচড় রান্না করে খাবে স্বাদ কিন্তু মুখে লেগেই থাকবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে ইঁচড়ের একদম নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই খুব বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদমই সহজ আর খুবই টেস্টি হেলদি রেসিপি। তো চলো রেসিপিটা দেখে নাও। প্রথমে দেখো আমি গ্যাস ওভেনে একটা প্যান বসিয়েছি। প্যানের মধ্যে 1 গ্লাস জল দিয়েছি। জলের মধ্যে আমি দিয়েছি সামান্য একটু লবণ, তারপর 1 চিমটি পরিমাণ দিয়েছি হলুদ। তারপর লবণ আর হলুদটাকে জলের সাথে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে ইঁচড়। এখানে আমি 500 গ্রাম ইঁচড় নিয়েছি, তোমরা কিন্তু কম বেশি করে নিতে পারো। ইঁচড়টাকে জলের মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে। তো দেখো ইঁচড়টা দেওয়ার পর এখন এই ইঁচড়ের সাথে দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের একটা আলু, এরকম ছোট টুকরো করে কেটে। আলু পছন্দ না হলে আলু কিন্তু বাদ দিয়েও তোমরা করতে পারো। এখন জলের সাথে মিশিয়ে তারপর কিন্তু ঢাকনা দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে। খুবই দারুণ রেসিপি শেয়ার করেছি, প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। দেখার পর শুধু একবার এভাবে বানিয়ে খাও, বারবার কিন্তু এভাবেই বানিয়ে খেতে হবে। এটা কিন্তু সত্যি দারুণ টেস্টি হয়। তো দেখো আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে ইঁচড়টাকে সিদ্ধ করে নিয়েছি। 80% কিন্তু সিদ্ধ করে নিলেই হবে। তো ইঁচড়টা এখন নামিয়ে নিতে হবে। তারপর এখন একটা মশলা তৈরি করব। তার জন্য দেখো গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, 5টা এলাচ আর 5টা শুকনো লঙ্কা। এগুলিকে প্যানের মধ্যে দিয়ে একদম লো আঁচে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো দেখো এই মশলাগুলিকে 3 থেকে 4 মিনিটের মতো ভাজলেই দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। আমার মশলাগুলি কিন্তু ভাজা হয়ে গেছে, খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে এগুলিকে মিক্সিং জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। তো দেখো আমি কিন্তু মিক্সিং জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এরকম একটু গোটা গোটা রেখে গুঁড়া করতে হবে। তারপর গ্যাস ওভেনে কড়াই বসিয়ে বড় চামচের 1 চামচ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা ইঁচড় আর আলু। ইঁচড় আর আলুটাকে দেওয়ার পর মিডিয়াম আঁচে একটু লাল করে ইঁচড় আর আলুটাকে ভেজে নিতে হবে। একদমই ইউনিক এই রেসিপিটা। যদি আগে কখনো এভাবে ইঁচড় রান্না করে না খেয়ে থাকো তাহলে কিন্তু বারবার একটাই রিকোয়েস্ট করব, এভাবে শুধু একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্টি হয় খেতে। তো দেখো ইঁচড়টা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি আরেকটা কাজ করে নেব। একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 8টা কাজু বাদাম। কাজু বাদামটাকে একটু গ্রাইন্ড করে নিতে হবে, মানে একটু গুঁড়া করে নিতে হবে। তো দেখো আমি গুঁড়া করে নিয়েছি। এরকম গুঁড়া করে নেওয়ার পর এর সাথে দিয়ে দিতে হবে 1 বাটি দই। এখানে আমি গড়ে পাতা ফ্রেশ টক দই দিয়েছি। দেওয়ার পর আবারও একটু পেস্ট করে নিতে হবে। তো দেখো আমি পেস্ট করে বাদাম আর দইটাকে একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে দেখো কাঁঠালটাও কিন্তু খুবই সুন্দর ভাজা হয়ে গেছে। এরকম একটু হালকা লাল লাল করেই ভাজতে হবে, বেশি ভাজার দরকার নেই। এখন নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পর একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা আর 2টা শুকনো লঙ্কা। তারপর দিয়েছি আমি গোটা মেথি। এখানে মেথির পরিবর্তে তোমরা গোটা জিরাও দিতে পারো। তো দেখো ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়েছি আমি 1 চামচ গ্রেট করা আদা। আদাটা দেওয়ার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, তার জন্য দেখাতে পারিনি। এখানে অবশ্যই 1 চামচ গ্রেট করা আদা বা পেস্ট করা আদাও দিতে পারো।
তারপর যে পেস্ট করে রেখেছিলাম দই আর বাদামটা সেটা দিয়েছি। দেওয়ার পর মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়েছি। এখন 4টা কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। তারপর যে ড্রাই রোস্ট করে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেই মশলাটা দিয়েছি। দেওয়ার পর এখন ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে একটু সময় ভালো করে কষিয়ে নিতে হবে। একদমই সহজ আর কম সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায়, তবে খেতে কিন্তু খুবই টেস্টি আর খুবই হেলদি, দারুণ মজার হয়। তো দেখো এর মধ্যে কিন্তু আলাদা করে হলুদ, জিরা, ধনিয়ার গুঁড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই, লঙ্কার গুঁড়াও দেওয়ার প্রয়োজন নেই। ঝাল যদি একটু বেশি পছন্দ হয় তাহলে এখানে কিন্তু তোমরা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো। তো দেখো মশলাটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়েছি আমি একটা টমেটো টুকরো করে কেটে। টমেটোটা দেওয়ার পর আরও 1-1.5 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন এই মশলার সাথে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর কাঁঠাল। দেওয়ার পর মশলার সাথে কিন্তু 1-1.5 মিনিটের মতো ভেজে নিতে হবে। তার আগে পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণটা দেওয়ার পর এখন মশলার সাথে কিন্তু ইঁচড় বা কাঁঠালটাকে একটু সময় ভেজে নিতে হবে। খুবই দারুণ টেস্টি হয় এই রেসিপিটা। ভাত, রুটি, পরোটা, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। ভীষণ ভীষণ পছন্দ হবে। শুধু একবার এভাবে রান্না করে খেয়ে দেখো। আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে আমি করেছি। তো দেখো আমি 1-1.5 মিনিট মশলার সাথে ইঁচড়টাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখন এর মধ্যে দিয়ে দেব আমি জল। রেসিপিটা আমি একদমই শুকনো করে তৈরি করেছিলাম। তোমরা চাইলে কিন্তু ঝোলটা একটু বাড়িয়ে দিতে পারো যদি একটু ঝোল রেখে খেতে চাও তাহলে। তো দেখো আমি অল্প করে জল দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে 5-6 মিনিট মিডিয়াম আঁচে সিদ্ধ করে নেব। যেহেতু আগে থেকেই সব কিছু সিদ্ধ করা আছে, সময় কিন্তু বেশি লাগবে না। তো দেখো আমি 5-6 মিনিটের মতো মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিয়েছি। সব কিছু কিন্তু খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। আমি রেসিপিটা শুকনো করেছিলাম, তোমরা চাইলে ঝোলটা আর একটু বাড়িয়ে রাখতে পারো। তারপর আমি গ্যাসটা বন্ধ করে রেসিপিটা একটু সময় ঠান্ডা করে নিয়েছি। হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পর এখন নিয়েছি দেখো আমি একটা গন্ধরাজ লেবু। লেবুর যে সবুজ খোসাটা আছে সেটা হালকা করে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই লেবুর খোসাটা দেওয়ার ফলে কিন্তু খুবই সুন্দর এক্সট্রা একটা ফ্লেভার আসে, যেটার জন্য রেসিপিটা খুবই দারুণ লাগে। তো দেখো আমি কিন্তু লেবুটার থেকে বেশ অনেকটাই সবুজ খোসাটা গ্রেট করে দিয়েছি। লেবুর খোসাটা দেওয়ার পর এখন একই লেবু আমি দেখো এরকম স্লাইস করে কেটে 4 পিস দিয়েছি। এই অবস্থাতে কিন্তু গ্যাসটা অবশ্যই বন্ধ করে হালকা একটু সবজিটাকে ঠান্ডা করে তারপর কিন্তু লেবুটা দিতে হবে, তা না হলে কিন্তু তিতো হয়ে যেতে পারে, খেতে ভালো লাগবে না। তো দেখো সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসটা বন্ধ অবস্থাতে। এভাবে মিশিয়ে নিলেই কিন্তু খুবই দারুণ টেস্টি আর মজার ইঁচড় লেমন তৈরি হয়ে গেল। তো আজকে আমার এই লেমন ইঁচড় রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন ইউনিক রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করি। তো দেখো ইঁচড় রান্নাটা কিন্তু খুবই সুন্দর আর খুবই টেস্টি আর খুবই মজার হয়েছিল। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ একবারের জন্য হলো এভাবে বানিয়ে খেয়ে দেখো। আবারও আরেকটা সুন্দর রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।